আজ মহান মে দিবস। পৃথিবীর সব শ্রমজীবী মানুষের এক অমর প্রেরণার উৎস। কিন্তু এখনো তপ্ত রোদ উপেক্ষা করে পেশির দাপটে রক্ত পানি করে যে জীবনযোদ্ধার শ্রমঘামে গড়ে ওঠে সভ্যতা যাপিত জীবনের আশ্রয়, সেই শ্রমিকের গড়া অট্টালিকায় থেকেও তাদের কথা ভাবার সময় মেলে না কারো। সব জিনিসের দাম ঠিকই বাড়ছে, কিন্তু এই কাজের যে রেট, এই কাজের রেট কিন্তু বাড়ে না। সরকারের কাছে আমার কাছে দাবি আছে, আমাকে রেট বাড়াই দিতে হবে, কষ্টের মজুরি বাড়াই দিতে হবে, সব জিনিসপত্রের দাম কমাই দিতে হবে, নাহলে আমাকে চলে থাকতে খুব কষ্ট হয়ে যায়। তাদের যে পরিশ্রম, তাতে তাদের তো আরও মূল্যবৃদ্ধি হওয়া উচিত। সরকারের থেকে পদক্ষেপ নেয় তাহলে সম্ভব। যে কাজ করি আমরা, এই বেতন দেয় আমাদের হয় না। সব সেক্টরে কিন্তু আপনার বেতন বাড়ে, যেমন গার্মেন্টস, অফিস আদালত সব দিক দিয়ে বাড়ে, কিন্তু আমাদেরটা বাড়ে না। একই টুকরি, একই শ্রম, একই কষ্ট, তবুও মজুরির বেলায় লিঙ্গভেদ আর বৈষম্য, যা আজও পোড়ায় মানুষের হৃদয়। সারাদিনে কাজ করি 400-450 টাকা, হে দিয়ে তো আমাকে সংসার চলে না। নারীরা খাটেছে, পুরুষও খাটেছে, সমানে খাটেছে, কিন্তু ওদের হাজিরা বেশি, আমাদের হাজিরা আর একটু কম। তোমার যদি সমান দাম দিনি, তাহলে নারী পুরুষ দামটা কেমন করে থাকিল। দেশের মোট শ্রম শক্তির 70% বেশি অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত, কিন্তু দেশের 5 কোটি অপ্রাতিষ্ঠানিক শ্রমিকেরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন, এমন অভিমত শ্রমিক সংগঠনগুলোর। রাষ্ট্রের এই নৌ পরিবহন সেক্টর যদি অচল হয়ে যায়, রাষ্ট্র অচল হয়ে যাবে। আমরা তো আপনার কাছে আর কিছু দাবি করছি না, তাহলে এই সামান্য কাজটুকু কেন রাষ্ট্র করতে পারছে না? তারা করতে পারছে না নয়, করছে না। মে দিবসের প্রত্যাশা, একদিন শ্রমজীবী মানুষের অধিকার শতভাগ নিশ্চিত হবে, মুছবে মজুরি বৈষম্য, নিশ্চিত হবে নির্ধারিত কর্মঘণ্টা ও কর্মনিরাপত্তা। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।